আচ্ছা নেক্সট চলে আসি, এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে নেক্সট পেজে এই G3 নামে এবং এই WBH ইন্টার স্কুল 2 এই যে পেজটা যে তুলেছে না, এটা তোমার WBH টেস্ট পেপার। এই পেজটা সম্পূর্ণ 11-এর সিলেবাসের উপর ভিত্তি করে তোমাদের এই প্রশ্নগুলো দেওয়া আছে। তাই তোমরা অযথা ঘাবড়ে যেও না বা অযথা যে এই টেস্ট পেপারটা ফলো করবে সেই প্রশ্নগুলো একটাও দেখবে না, কারণ এখান থেকে একটাও প্রশ্ন পড়বে না। আমরা চলে আসি নেক্সট পেজে। আচ্ছা নেক্সট চলে আসি G4 পেজে, অর্থাৎ ইন্টার স্কুল 3, এটা পেজ নাম্বার G4। যে যুক্তিতে আসল বাক্যের সত্যতা ও মিথ্যাত্ব বিচার করা হয় না তা হলো আরও যুক্তি। কোনো যুক্তিতে সিদ্ধান্তটি হেতুবাক্যকে অতিক্রম করে, একথা অর্থ হলো সিদ্ধান্তটি হেতুবাক্যে নিহিত নেই। অর্থাৎ সিদ্ধান্তটি যখন বের করছি আমরা, সেটা হেতুবাক্যকে সঙ্গে নিয়ে এবং তাকে ছাপিয়ে যায়, এবং যেহেতু সেটাকে ছাপিয়ে চলে যায় তাই তার মধ্যে আর থাকে না, সেই হিসেবে এইটা করা যায়। ঠিক আছে, নেক্সট, একটি বৈধ যুক্তির ক্ষেত্রে কোন বক্তব্যটি সত্য? আসল বাক্য সত্য, সিদ্ধান্ত সত্য। হ্যাঁ ঠিকই আছে। কোন বচনে বিধেয় পদ অব্যয় হয়? এ বচনে কদাচিৎ প্লাস নয়। আচ্ছা, এটি নিচের কোনটিকে নির্দেশ করে? এটা হবে কোনো প্লাস নয়। ঠিক আছে, নেক্সট, কোনো বিরোধিতায় দুটি বচন একসঙ্গে মিথ্যা হতে পারে না কিন্তু একসঙ্গে সত্য হতে পারে, এটা হবে অসম বিরোধিতা। নেক্সট, ই বচনে অসম বিরোধী বচন যদি সত্য হয় তাহলে আই বচনের সত্যমূল্য কী হবে? দেখো অনিশ্চিত হবে। এগুলো দেখে নাও, এখানে করে দেওয়া আছে, এখানেও এই শখটাও দেওয়া আছে। প্রথম সংস্থানে বৈধ মূর্তিগুলিকে প্রধান আশ্রবাক্যে অপ্রধান আশ্রবাক্যগুলি হয় সদর্থক বচন। EIO মূর্তিটির চরিত্র সংস্থানের নাম হলো ফ্রেসিসন। যদি পি নয় তবে কিউ নয়, এমন হয় যে কিউ, অতএব বৈধ সিদ্ধান্তটি হবে, এটা হবে এ এমন হয় যে পি। আচ্ছা, এটা কিন্তু তোমার ধ্বংসমূলক পাকল্পী ন্যায় উদাহরণ। অর্থাৎ এখানে বলতে চাচ্ছি যে নেগেশান পি ইমপ্লাই নেগেশান কিউ। তারপরে নেক্সট স্টেপে বলছে যে এমন হয় যে কিউ, অর্থাৎ শুধু কিউ হলো, এবং লাস্ট বলছে সিদ্ধান্ত হবে তাহলে যে শুধু পি, অর্থাৎ বৃষ্টি হয়নি তাই মাটি ভেজেনি। যদি বৃষ্টি না হয় তাহলে মাটি ভিজবে না। তারপরে বলছে যে বৃষ্টি হয়েছে, মাটি ভিজেছে অতএব বৃষ্টি হয়েছে। আর লাস্ট হচ্ছে বৈকল্পিক যুক্তির সিদ্ধান্তটি হলো নিরপেক্ষ বচন। নেক্সট চলে আসি, সকল অয়েস হয় অপি বচনটির বুলীয় ভাষ্য। এটা হবে এস বার পি। দেখো এই বচনের বুলীয় ভাষ্য হচ্ছে এস পি বার ইকুয়াল টু 0। যেহেতু এখানে দুটোতেই অয় আছে তাহলে দুটোকেই একটা করে বার দিয়ে দেবো, তাহলে দুটো বার হয়ে কেটে গেল, তাহলে এস পড়ে থাকলো এস বার পি, তাই জন্য এটা এস বার পি হয়েছে ইকুয়াল টু 0। নেক্সট, অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর ভেঞ্চিত্রটি কী? এটা দ্বিতীয়টা হবে, এটাই অশূন্য, মানে অর্থাৎ এতে কোনো মানে শ্রেণী কেউ নেই, এই শ্রেণী এই শ্রেণীর অন্তত একজন সদস্য হলেও আছে, ওটা অর্থাৎ এটা আই বচনে করতে হবে তোমাদের। ঠিক আছে, আচ্ছা নেক্সট, যদি পি ডট নেগেশান কিউ বচনাকে সত্য হয় তবে নেগেশান পি ভেল কিউ বচনাকের সত্যমূল্য কী হবে? দেখো এখানে করে দেখানো আছে, এটা হবে মিথ্যা। উত্তাপ পাওয়া যাবে যদি সূর্য না ওঠে, বচনাকারী ইয়েটা হবে লজিক্যাল ফাংশন হবে উত্তাপ পাওয়া যাবে যদি সূর্য না ওঠে, তাহলে সূর্য না উঠলে তবে তো উত্তাপ পাওয়া যাবে না, তাহলে নেগেশান পি ইমপ্লাইজ কিউ। নেক্সট, সত্য সারণীতে যদি 8টি সারি থাকে তবে সেই বচনাকারের গ্রাহক সংখ্যা হবে 3টি। অর্থাৎ এগুলো তোমরা এরকমভাবে দেখো। ঠিক আছে, 8টা মানে বলতে যাচ্ছে যে এরকম যে পি কিউ আর। ঠিক আছে, তাহলে তোমাদের আমি শিখেছিলাম টি এফ এরকম করে, তারপরে আরও দুটো ঘর যাবে যে টি এফ এবং এর পরের স্টেপে দুটো করে হবে, দুটো টি দুটো এফ, আরও দুটো টি, এবং এর পরের স্টেপ হবে 4টে টি হবে, টি 4টে এফ হবে। এইভাবে করলে তোমরা দেখো 3টে পাবে, 3টে রো আসে। আরও অনুমানে আকারগত ভিত্তি হলো প্রকৃতি আগের উপাদান নীতি ও কার্যকারণ নীতি। কোনো আরও অনুমানে বিশেষ সত্য থেকে বিশেষ সত্যে উপনীত হওয়াই হলো উপমা যুক্তি। অবৈজ্ঞানিক আরও অনুমানে যে দৃষ্টান্তগুলি পর্যবেক্ষণ করা হয় তা হলো সদর্থক দৃষ্টান্ত। কারণের গুণগত লক্ষণে শর্তান্তরহীন শব্দটি দেওয়া হয়েছে এই জন্য যে কারণের লক্ষণে হেতুদোষ না ঘটা। যে শর্ত উপস্থিত না থাকলে কার্যটি উৎপন্ন হতে পারে না তা হলো পর্যাপ্ত শর্ত। একটি রথকে টানা উদাহরণটিতে কারণের যে ইঙ্গিত দেয় তা হলো বহু কারণবাদ, কারণ একটা রথ অনেকভাবে টানা যায়, সেক্ষেত্রে বহু কারণবাদ। অপসারণ তৃতীয় সত্যটি হলো কারণের পরিমাণগত লক্ষণ। স্থায়ী কারণের ক্ষেত্রে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করতে পারে যে পদ্ধতি তা হলো স্বপরিবর্তন পদ্ধতি। এবার তোমাদের এসে কিউ চলে আসি, যুক্তির কটি অংশ কী কী? যুক্তির দুটি অংশ, যুক্তিবাক্য বা হেতুবাক্য বা আশ্রবাক্য ও সিদ্ধান্ত। এমন একটি অথবার প্রশ্ন আছে, এমন একটি বৈধ যুক্তি উদাহরণ দেওয়া যার আশ্রবাক্য সিদ্ধান্ত উভয় মিথ্যা। তাহলে দেখে নাও, সকল মানুষ হয় চতুষ্পদী জীব, এটা এই বচন। সকল পাখি হয় মানুষ,
সকল পাখি হয় চতুষ্পদী জীব। এটা তিনটেই বচন এবং দেখো এর বৈধযুক্তি উদাহরণ, কিন্তু এর আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয়ই মিথ্যা। ঠিক আছে, নেক্সট অসম বিরোধিতা সামান্য বচন টিকে কী ধরনের বচন বলে? এটা হবে অতিবর্তী বচন। ঠিক আছে, তো এখানে একটা জিনিস তোমাদের বলে দিই, সমস্ত সামান্য বচনগুলিকে বিরোধিতার ক্ষেত্রে অতিবর্তী বা অতি বিষম বচন বলা হয় এবং বিশেষ বচনগুলিকে অনুবিষম বা অনুবর্তী বচন বলা হয়। এটা তোমরা জেনে রাখো, এটা থাকলে যেরকমভাবে পড়ুক এটা তোমরা পারবে। অথবা প্রশ্ন আছে অ্যারিস্টটলের মতে কোনো বিরোধিতা শক্তিশালী বলে বিবেচিত হয়? কোন বিরোধিতা? এটা হবে বিরুদ্ধ বিরোধিতা। সব কবি কল্পনাপ্রবণ, বচনটির বিরোধী বচনগুলি এটা দেখে নাও, এখানে দেওয়া আছে সব সারি সারি করে। সকল কবি হয় কল্পনাপ্রবণ, এর বিপরীত বিরোধী হয় কোনো কবি নয় কল্পনাপ্রবণ। অসম বিরোধী হবে কোনো কোনো কবি হয় কল্পনাপ্রবণ। বিরুদ্ধ বিরোধী হবে কোনো কোনো কবি নয় কল্পনাপ্রবণ। নেক্সট বিবর্তনীয় বচনটি নঙার্থক হলে বিবর্তিত বচনটি কী হবে? এটা হবে সদর্থক। অমাধ্যম অনুমানে কটি পদ থাকে ও কী কী? দুটি পদ থাকে, হেতুবাক্য ও সিদ্ধান্ত। একটি ধ্বংসমূলক প্রাকল্পিক যুক্তি উদাহরণ দাও। যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, মাটি ভেজেনি অতএব বৃষ্টি হয়নি। তাহলে দেখো পি ইমপ্লাইজ কিউ, নেগেশন পি। আচ্ছা, গঠনমূলক হলে তখন কিন্তু এটা অ্যাকচুয়ালি এমটি সূত্র, মোডাস্টোলেন্স। ঠিক আছে, আর যখন গঠনমূলক হবে তখন এমপি হয়ে যাবে। ঠিক আছে, এমপি, তার সূত্রটা তোমরা জানো, পি ইমপ্লাইজ কিউ, পি অথবা কিউ। নেক্সট, কখন দুটি বিকল্পকে বিসংবাদী বলে মনে করা হয়? যখন দুটি বিকল্পকে একটিকে অস্বীকার করে অপরটিকে স্বীকার করা হয় তখন বিসংবাদী বলা হয়। নেক্সট অথবা প্রশ্ন আছে অনুগ স্বীকারজনিত দোষ প্রাকল্পিক যুক্তিতে কখন দেখা যায়? যখন অনুগকে স্বীকার না করে ও পূর্বকে অস্বীকার করা হয়। নেক্সট, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কী বোঝো? কোনো বচন উচ্চারিত হওয়া মাত্র যদি বাস্তবে উদ্দেশ্যপত্রে অস্তিত্ব আছে এমন বোঝায়, তাহলে বচনের ওই বাস্তবে অস্তিত্বকে বোঝানোর ক্ষমতাকে বলা হয় বচনের অস্তিত্বমূলক তাৎপর্য বা সাত্ত্বিক ব্যঞ্জনা। এস নট ইকুয়াল টু জিরো এই সমীকরণটির তাৎপর্য কী? এর তাৎপর্য হলো এই যে এটা শূন্য শ্রেণী নয়, অন্তত একজন হলো এই শ্রেণীতে সদস্য থাকবে। দুটি পরস্পর বিরোধী বৃত্ত কটি অঞ্চল তৈরি করবে? আচ্ছা, এটা হবে দেখো দুটো পরস্পর বৃত্ত আছে, দেখে তিনটে অঞ্চল তৈরি করবে, এটা এসের, এটা পির, এটা এসপি দুজনের। পি ইমপ্লাইজ কিউ মিথ্যা হলে পি ভেল কিউ এর সত্যমূল্য হবে, দেখে নাও পি ভেল কিউ সত্যমূল্য হবে টি, সত্য। যোগী বচন সত্যমূল্য কিসের উপর নির্ভর করে? যোগী বচন সত্যমূল্য যোজকের উপর নির্ভর করে। নেক্সট, আরও অনুমানে কোন সত্যতা নিয়ে আলোচনা করে? বস্তুগত সত্যতা। মন্দ উপমা দুষ্ট উপমা বলতে কী বোঝো? এটা তোমাদের আগের যে ভিডিওগুলোতে সেগুলো দেখে নিও, এখানে লেখা আছে। কোন আরও অনুমানে শুধু সদর্থক দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করা হয়? লৌকিক আরও অনুমানে। সামান্যীকরণ কাকে বলে? কতগুলি বিশেষ বা মূর্ত দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয়ের বিমূর্ত ধারণা গঠনের মানসিক প্রক্রিয়াকে সামান্যীকরণ বলে। কারণের গুণগত লক্ষণে কাকতালীয় দোষ কীভাবে সৃষ্টি হয়? যে কোনো পূর্ববর্তী ঘটনা কারণ বললে কাকতালীয় দোষ সৃষ্টি হয়। কারণের কোন শর্ত এক কারণবাদের নির্দেশ করে? আবশ্যিক পর্যায় শর্ত। বহু কারণবাদের দুটি দোষ বা ত্রুটি লেখো। বহু কারণবাদ মেনে নিলে কারণকে কার্যের অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বলা যাবে না। নেক্সট, জল মানুষের বেঁচে থাকার একটি গুরুত্বপূর্ণ শর্ত। এখানে শর্তটি কোন শর্তকে নির্দেশ করে? এটা হবে পর্যাপ্ত শর্ত।